আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রবাসীরা দেশে যাওয়ার সময় যে মোবাইল নিয়ে যে নীতিমালাগুলো এখন তৈরি করছে সরকার, আগামী 16ই ডিসেম্বর 2025 তারিখ থেকে কার্যকর হচ্ছে। যদিও বা এটা প্রবাসীদের জন্য খুব কষ্টকর একটা দুঃসংবাদ বললে চলে। দীর্ঘদিন দীর্ঘ 17 বছরও কোনো সরকার এই কাজ করে নাই, বা তার আগের কোনো সরকারও করে নেই, যেটা হারামি নিউজ এবং তার গ্যাংরা করতে যাচ্ছে, বা এটা এক ধরনের সিদ্ধান্ত করে নিয়েছে ওরা, যে কোনো প্রকারেও না এটা প্রবাসী থেকে আদায় করবে। দেখুন, একটা যদি 10,000 টাকার মোবাইলে নিয়ে যান সস্তা দামের, এখান থেকে 300 দিরহামের, বাংলাদেশের 12,000 টাকা বা 10,000 টাকা ধরেন, তাহলে এটার জন্য আরও 5,500 টাকা আপনাকে কর দিতে হবে, কাস্টম চার্জ দিতে হবে এয়ারপোর্টে, ইমিগ্রেশনের উপর। না হলে আপনার সাথে হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এর ফলে এটা দেখেন, কেউ যদি 1,00,000 টাকার একটা ফোন নিজে ব্যবহার করে, এখানে দেশ থেকে আসার পর 4 বছর 5 বছরও যায়নি, একটা আইফোন নিল বা স্যামসাংয়ের একটা ভালো S সিরিজের মোবাইল নিল, যেটার দাম বাংলাদেশে 1,00,000 টাকা হলে এটার দাম আরও 57,000 টাকার মতো আপনাকে পে করতে হবে। এটার জন্য তো এক ধরনের জুলুম বলতে মানে এমন অবস্থা, আপনাকে জবাই করে দেওয়ার অবস্থার মতো। প্রবাসী ভাইয়ের এখনও চুপচাপ আছেন, কিছু সিদ্ধান্ত নিচ্ছেন না। কোনো নীরব অবস্থান নিলে কিন্তু এটা কিন্তু কার্যকর হয়ে যাবে। এখনও অনেক সময় আছে, চাইলে এটা বন্ধ করার সুযোগ রয়েছে। সংবিধানে এটা এখনও এখতিয়ার নাই। ওরা এখনও আছে শুধুমাত্র নির্বাচন রেডি করে দেওয়ার জন্য। ওরা কর প্রয়োগ করে এভাবে সিদ্ধান্ত নিয়ে প্রবাসীদের উপর জুলুম করবে, রেমিটেন্স যুদ্ধ বলে বলে আমাদেরকে খুশি করে দিবে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এটা আমাদেরকে খুশি করতেছে এক পাশে, আরেক পাশে কিন্তু আমাদেরকে জবাই করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু সুন্দর হচ্ছে না সরকারের জন্য বা দেশের জন্য। এটা কল্যাণকর হবে বলে আমার মনে হচ্ছে না। তার ভিতরে যদি কেউ যদি প্রবাসী ভাইয়েরা যদি রেভিনিউন্স যদি শাট ডাউন করার চিন্তা ভাবনা করে, দেশ তো 6 মাসে আবার খুব ঝুঁকিতে চলে যাবে। দেখুন, বিদেশিদেরকে 10 বছরের জন্য শুল্কমুক্ত করে দিচ্ছে আমদানি রপ্তানির উপর, কিন্তু আমাদের উপর এটা জবে করে টাকা নিয়ে ফেলতেছে। এদিকে 57% টাকা নিয়ে ফেলতেছে। তার কারণ হচ্ছে সরকার কি বুঝে কি করতেছে বন্দর নিয়ে, এটা আল্লাহ ভালো জানে। বন্দর নিয়ে করতেছেন, আপনি হাসপাতাল নিয়ে করেন, রেলওয়ে নিয়ে করেন, সড়ক বিভাগ নিয়ে করেন, বিমানবন্দর নিয়ে করেন, যেগুলোতে হ্যারাসমেন্ট করে, রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিতে জানেন না, কিছু দিতে জানেন না, এগুলো নিয়ে কিছু করেন না। শুধুমাত্র ওই প্রবাসীদের উপর যত ধরনের টর্চার আছে, হেনস্থা আছে এয়ারপোর্টে গেলে, এগুলো করতে আছেন। কী কাজটা করলেন? রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমার বোটের ব্যবস্থা করছে। আরে ভাই, বোট লাগবে না, বোট দিয়ে কী করবে? এখানে দিয়ে পরিশ্রম করতে করতে 12 ঘন্টা 14 ঘন্টা মানুষের কাছে সময় চলে যাচ্ছে, আপনার বোটের জন্য বসে আছে নাকি? বোটের জন্য 54 বছর বোট দেয় না, কি হয়েছে? জনগণ, দেশে সরকার গঠন হয় নাই, সরকার গঠন এখনও হবে। আপনার প্রবাসীদেরকে সুযোগ সুবিধাগুলো করে দেন। প্রবাসীরা যাচ্ছে, ঠিক আছে, জিনিসপাতি নিয়ে যাচ্ছে, আপনাকে ব্যাগ কাটি ফেলতেছেন, সুটকেস ভেঙে ফেলতেছেন, জিনিস বের করে ফেলতেছেন, স্বর্ণ সাথে চুরি করে ফেলতেছে। তাদের এগুলো নিয়ে আমাদের কোনো খোঁজখবর নেই। সরকার শুধু আছে তালবাহানা নিয়ে, কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওদিকে। প্রবাসী এগুলো নীরব থাকে, শুধু এয়ারপোর্টে যাওয়ার পরে তখন একটু ওর ভিডিও করে, তারা শেষ। এগুলো তো কোনো প্রতিবাদ না। প্রতিবাদের একটা তো ভাষা থাকা দরকার। প্রতিবাদ হতে হলে কঠোর হতে হবে, প্রতিবাদী হতে হলে কঠোর হতে হবে আমার থেকে, নাহলে এইভাবে যোগের মতো সুশি খেয়ে যাবে। প্রত্যেক সরকারই নীরব, দেখেন সব সময় নীরব প্রবাসীদের উপর, কোনো কেউ কথা বলে না,
কোনো সরকারি কথা বলে না। আজ পর্যন্ত বলে আসে নাই সরকার এই ফেসিলিটির মাধ্যমে প্রবাসীরা সুন্দরভাবে দেশে গিয়ে বাড়িতে ফিরতে পারছে। দেখুন স্বর্ণ সাথীতে নিয়ে ফেলে আপনি যদি অবৈধ জিনিস নিয়ে যায় প্রবাসী এরা আইনগত ব্যবস্থা নেই, সমস্যা নেই, এটার জন্য আইনগত ব্যবস্থা নিলে কেউ কিছু বলবে না। যদি এমন কোনো অবস্থা যদি যাওয়ার পর যদি আমাদের ব্যাগ কাটি জিনিস বের করে ফেলে, জিনিস পাই না, স্বর্ণ পাই না, তারপরে এমনি কাটাকাটি করে। দুবাই এয়ারপোর্ট একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এত বড় ওয়ার্ল্ডের ভিতর, কাতার, দুবাই, সৌদি, এগুলো এত ভালো মানের এয়ারপোর্ট, এগুলোতে কোনো সমস্যা হয় না। যত সমস্যা রুলস যত জারি আছে সব কিছু শুধুমাত্র বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্ট, সিটাং এয়ারপোর্ট, এইসব এগুলোতে কাহিনি। আমাদের সেই যে ছোটো দেশ নেপাল, ভুটান, এগুলোতে ওদের যাত্রীদেরকে এরকম হয়রানি করে না। নেপালের অনেক মানুষ আছে দেখলাম, শুধুমাত্র ভিসা পেপারটা ফেলে আপনাকে এমনি লোন দিয়ে দিবে। পাসপোর্ট, ভিসা কপি এগুলো থাকবে, আর বাবা মা যে কোনো একজন নিতে হবে। বাংলাদেশের প্রবাসীর লোনের কথা বলে, কোনদিন লোনের জন্য গিয়ে যে হেনস্থা হয়, যে কষ্টগুলো করতে হয়, এগুলো কোনো দেশে নেই। আবার রেমিডেন্স যুদ্ধ বলে, রেমিডেন্স যোদ্ধাদেরকে কী দিচ্ছেন? যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মান দেন, রেমিডেন্স যোদ্ধাদেরকে ওইভাবে সম্মান দেন। ভাতা দিতে বলতেছি না, ভাতার কথা আসতেছে না কিনা, বলতে চাচ্ছি যে আপনি যে রেমিডেন্স যুদ্ধ বলতেছেন, একজন যোদ্ধা যখন এয়ারপোর্টে নামে তার কাছে লুটো তো দিতে হবে না, কিছু দিতে হবে না, তার জিনিস যেভাবে আছে ওইভাবে দিয়ে দেন। টেন্সটা একটা পর্যায়ে নিয়ে আসেন, 5%, 2% এরকম করে নিয়ে আসেন, তাহলে মানুষ মোটামুটি যাইতে পারবে, নিতে পারবে জিনিসগুলো একটু স্বস্তি পাবে। আমরা যদি এভাবে যদি গলা কাটা সিস্টেম করেন, তাহলে তো অতি শীঘ্রই শাটডাউন করার, রেমিডি শাটডাউন করার সিদ্ধান্ত নিয়ে নেবে প্রবাসী ভাইরা। দেখুন যারা ইনপুট করে তারা যদি 7.5% দেয় মোবাইলের জন্য, তাহলে একজন মোবাইল ব্যবহারকারী মোবাইল নিয়ে যাবে হাতে করে, সে একটা ব্যবহার করুক, দুটো ব্যবহার করুক, দুটো নিতে পারে স্বাভাবিক, একটা ব্যবহারে একটা নতুন নিতে পারে স্বাভাবিক। ভাই বোন, আত্মীয় স্বজন, মা আছে, ভাই আছে, বাবা আছে, বন্ধু বান্ধব আছে, একটা মোবাইলটা নিতে পারে স্বাভাবিক। যারা ইম্পোর্টার তাদের থেকে আপনি নিচ্ছেন কত? 7.5%। আর যে এত কষ্ট করে রেমিডেন্স পাঠায় দেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, তাদের থেকে আপনি নিচ্ছেন 57%, 57% নিচ্ছেন। এটা কি মগর মূলক? বুঝতেছি না কী শুরু হয়েছে এগুলো, মানে কি একটা অবস্থা। 14%, মানে 7.5% নিচ্ছে ইনপুট, আর তার ভিতরে তারা কত কোটজালামি করে এগুলা আনতেছে, কত দান্দা করতেছে, এগুলা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এদিকে দিচ্ছে, ওদিকে দিচ্ছে, দিয়ে মনে করেন আনতেছে, লিখছে 1 লাখ পিস বা 50,000 পিস, দেখবেন যেখানে 5,000 পিস বা 500 পিস এক্সট্রা নিয়ে আসতেছে। কাগজে কলমে থাকবে অল্প, তারপর ভিতরে দেখবেন যে আর বেশি ওরা নিয়ে চলে আসতেছে, কাস্টম এদিকে ফাঁকি টাকি দিয়ে। ওরা চোরচারটা দুর্নীতি সবগুলোরে আপনারা সুযোগ করে দিচ্ছেন। আর যারা পরিশ্রম করে রিগেলভাবে, মানে হালালভাবে চলতেছে প্রবাসীতে থাকে, তাদের নিয়ে আমরা তাল বাহানো, মানে এত গলা কাটা সিস্টেম, মানে কষাইও এরকম করে না। স্বর্ণ ব্যবসায়ীরা যারা আছে তারা এরকম করে না, মানে মানে কাটাই বলে স্বর্ণ দেয়, স্বর্ণওয়ালারা যারা স্বর্ণ ব্যবসায়ী করে, ওরা নাকি স্বর্ণ নাই রাখতে দিলে, ওইখানে বন্ধক রাখতে দিলে নাকি বাঁধা রাখতে দিলে, যা বলে আর কি, ওইখানে নাকি মায়ের স্বর্ণ চুরি করি বলে। তারা তো এরকম ডাকাতি আপনাদের মতো করেন, আমরা তো দিন দুপুরে ডাকাতি করতেছেন, খাতা কলমে কি ডাকাতি করা শুরু হয়ে গেছে। আপনাদের কোন অবস্থানে দুর্নীতি, কোন বিভাগে, কোন ডিপার্টমেন্টে সরকারিতে দুর্নীতি নেই? বুকে হাত দিয়ে কোনো সরকার বলতে পারবে না। ডেবালো পর্যন্ত টাকা খায়, ডেবালে।
আপনি মেডিকেলে বলেন, এলজিডি অফিস বলেন, আদালত বলেন, পুলিশের কাছে বলেন, সড়ক বিভাগ বলেন, বিআরটি বলেন, বিটিসিএল বলেন, মোবাইল কোম্পানিগুলোতে বলেন, সবগুলোতে কি দুর্নীতি আর দুর্নীতি ভরপুর। ডক্টর ইউনূস 1,000 কোটি টাকা যে মাফ করে দিল গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ ফোনের এত কোটি টাকা মাফ করে দিল, এই শালার ফুট টাকাগুলো দিলে তো বাংলাদেশ আরও অর্ধেক উন্নত হয়ে যেত। এই জুলুমগুলো তোদেরগুলো মাফ করে দিচ্ছ স্যার। এইখানে প্রবাসীদেরকে গলার উপর ছুরি দিয়ে তোরা নাটক সাজাইছস, হ্যাঁ? 57%। কি বলতাম, সিটিংগাইতে মানে কি হারামি পুরা। তো সিটিংয়ে নামে কলঙ্কিতে রোহিঙ্গা মনে হয় আমার। নিশ্চয়ই কী সিদ্ধান্ত নিয়ে এখানে উপদেষ্টা মণ্ডলের মিটিংয়ে এটা এটা ফাঁস করলো আমার মাথায় আসতেছে না। হারামির বাচ্চা, হারামি নিশ্চয়।